15ই ডিসেম্বরে হেডমাস্টার চেয়ারে বসে আছেন, তার মেয়ে মাস্টার ডিগ্রি পাস নাচছে, বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন, তাহলে মূর্খ মানুষকে, এনাকেও যদি শিক্ষিত বলতে হয়, তাহলে অশিক্ষিত মানুষকে। এখানে একটা বই পাওয়া যায়, জানি না আজকে আছে কিনা, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে নিয়ে 10ম শ্রেণী পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে, এরা লেখক নয়, লেখকের যোগ্যতাই রাখে না। লেখক কিভাবে হতে হয় সেটাই তার জানা নাই। কলম ধরে যে বেটা কুকুর টেলিফোন করছে শ্রীকালকে। দেশে কি মানুষ আর নেই? কুকুরকে দিয়ে আর শ্রীকালকে দিয়ে আপনাকে বই লিখতে হয়? মাথা থেকে একটু খেলো নেই, সবই কি খবর? বই লিখলেন কেন? পড়ে দেখেন আপনি শিক্ষা বনাম জাহেলিয়াত। লেখককে নাকচ করা হয়েছে, লেখক নয়। ও কিসের লেখক? ছোট ছেলের বাচ্চাকে, ছোট বাচ্চাকে শিখাচ্ছে মাথায় কিরে আমের ছাকা, খাস নে কেন, দাঁতে পোকা, বিলাস নে কেন, ওরে বাবা। তার মানে ওকে কৃপণ বানাচ্ছে লেখক। লেখককে লিখতে হতো এখানে যে নেন নেন খামচা ভরে নেন। লেখক নিজেই জানে না লেখক কাকে বলে, কি লিখবে। খুঁজে এখানে না পেলে জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া যাবেন, শিক্ষা বনাম জাহেলিয়াত বইটা খুঁজতে, আপনার জন্য লেখা হয়েছে, শুধু আপনার জন্যই। এই লেখককে পুনরায় তোবা করে ফিরে আসতে হবে। কুকুর কি করে টেলিফোন করে সিরিয়ালকে, এটা হয় কি করে? পুরো আলোচনাটা ওইভাবে বই লেখা আছে শুরু থেকে শেষ পর্যন্ত। একটা আলোচনা তার উপযুক্ত নয়, কিভাবে উনি লেখক বলেন। সম্মানিত তিনি ভাই বোন শুনুন, বাগমারার একটা লোক আমাদের নওদাপাড়াতে শিক্ষক ছিলেন। উনি বলছেন যে আব্দুল রাজ্জাক সাহেব, স্বামী স্ত্রী মিলনের পরে স্ত্রী গোসল করে আসছে আর স্বামী গোসল করতে যাচ্ছে, তো যদি গায়ের সাথে গাও লেগে যায় তাহলে গোসল বাতিল। আমি বাগমারার কথা বলছি, মোহাম্মদপুরের কথা বলতে পারছি না। আপনাদের এই গ্রামের নাম কি? মোহাম্মদপুর। মোহাম্মদপুর